দুইটা আইসক্রিম একই 85 টাকা বিল। আমার তো 115 টাকা হওয়ার কথা, আপনি আমাকে 110 টাকা দিলেন আর চকলেট দিলেন। আমার তো চকলেট দিছি, টাকার বদলে চকলেট দিছি না। কেন? আমি তো বাংকি না, চকলেট আপনি তো কিনি বাংকি না। লইয়াও কা। আপনি কি তা জীবনে খাইছেন না নি দোকানে কোনটা? আশ্চর্য, আমি বাংতি একা কিনে রানি আসবো না। দোকানে। আমি আপনার দোকানে কিনতে আসছি, আপনি বাংতি তো দিবেন। কিনছেন, বাংকি তো নাই আমার সবাইকে এভাবে কাছে। বাংতি আপনার দিয়ে কাছে আসতে আসেনি। হবে? আশ্চর্য। আশ্চর্য কি? আপনি বাংতি আপনি মনে হয় এনে নতুন দেন। আসছেন, আমি বাংকি দিতে পারবো না। তাহলে আমার টাকা দিয়ে দেন, আমি এখন এটা কিনবো না, আইসক্রিম কিনবো না, আমার টাকা দিয়ে দেন। কিতা শুরু করলা আঞ্জা বেলা আইয়া? কেশো টাকা ঢুকে গেলে আর টাকা ফেরত দেন, আর মাল বেশি নিলে টাকা ফেরত নাই। এসব যাওকা। কি ধরনের কথা? আমি এই চকলেট যাওকা, নিব যাওকা। না, আপনি আমার পাওনা টাকাটা দিবেন। আপনি এই টাকা বাংতি দিয়ে লইয়াও কা। রেখে দিচ্ছেন, এগুলো আবার কি? বেশি নিলে কেশো ঢুকাই নিলে টাকা ফেরত হয় না। সন্ধ্যা টাইম ফেসাল পারুন না, জানছে কাস্টমার আছে আমার। ভাই কিতা কিছু লাগবে নি? না ভাই কিছু লাগবে না, আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতেছেন। আরে ভাই আপনি কই থেকে আইছেন? আপনার কিছু লাগবে আমি নি? আসছি, আমার না লাগলে কিছু যাও লাগবে না। এখান থেকে। আপনারা এরকম ঝগড়াঝগড়ি করতেছেন, উনি তো রাইট কথা বলতেছেন। বুঝলাম না, আপনি কাস্টমার নি? আমি আমার customer দোকানে না, আপনি আমি আমার একজন লগে customer। আরেকজনের বিষয় নিয়ে মাতিলিরা, তাই না? আমার কাস্টমার আমি আপনি তাই ওনার সাথে লগে এরকম বলছি। খারাপ ব্যবহার করতে পারেন না, কাস্টমার ঘরের লক্ষ্মী। আরে ভাই এটা তো আমি বুঝবো, ব্যবসায়ী আমি, আপনি খে আপনি কিন্তু ভুগতে সন্ধ্যা হবে ব্যবসা এটার টাইম। জন্য। আরে ভাই দেখমু না কিতাবু গাইলেন আপনি। আচ্ছা আমরাও দেখতেছি, Okay. আপনি আসেন আমার সাথে, আপনার বিষয়টা আমি দেখতেছি, আসেন। জান জান এই আইসক্রিম নিয়ে যান। আসতেছি আমরা। ওই কাস্টমার বলে ঘরের লোক, আমি ব্যবসায়ী, আমারই গাড়ি দেয় কাস্টমার ঘরের লোক। আল্লাহ খাইয়া পায় না, খাম আইছে কেন ফাজলামি করে। হ্যাঁ, কি সমস্যা আপনার বলেন তো? আমি হচ্ছে একটা দোকান থেকে দুইটা আইসক্রিম কিনছিলাম, ও হচ্ছে দুইটা আইসক্রিমের দাম আসছে 85 টাকা। তো আমার বাকি আছে 115 টাকা। ওই দোকানদার হচ্ছে 115 টাকা না দিয়ে আমাকে 110 টাকা হাতে ধরিয়ে দুইটা চকলেট ধরাই দিছে। আমি বললাম যে ভাই আমার তো চকলেট লাগবে না, আমার আপনি পাওনা টাকাটাই দেন। ও বলে যে বাংতি নাই, এই সেই বাজে বাজে আচরণ করে, যে না কিনে চলে যান এইরকম। তারপরে হচ্ছে কি আমি ওনাকে বললাম যে ভাইয়া ঠিক আছে, আমি আপনার আইসক্রিম নিব না, আপনি আমার টাকা দিয়ে দেন। উনি হচ্ছে বলে যে ক্যাশে টাকা রেখে দিছি, এখন আর টাকা দেওয়া যাবে না, বলে আমার টাকাও দেয়নি। এইটাও করতে পারবেন আপনি যদি উনি যদি বাংতি দিতে না পারে, আপনি যে টাকাটা দিচ্ছেন খুচরো টাকা যদি উনি ফেরত দিতে না পারে, তাইলে এটা ওনার লাইবিলিটি। তাইলে উনি পণ্যটা ফেরত রেখে আপনার টাকাটা দিয়ে দিবে। টাকাও ফেরত দেয় নাই, খারাপ ব্যবহারও করছে, আবার আপনার কাছে ফোর্স সেল করতেও চাইছে। হ্যাঁ, কোনোটাই উনি করতে পারেন না ব্যবসায়ী হিসাবে। এটার জন্য আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ করতে পারেন। আর এই ধরনের অভিযোগ করলে আপনাদের হয়তো ওনার জানা আছে যে এই ধরনের অভিযোগ করলে ওই যে দোকানদার আছেন, যিনি ব্যবসায়ী আছেন, ওনাকে যদি কোনো জরিমানা করে, এই জরিমানা 25% আপনি পাবেন। এটা কি সত্যি সত্যি বিচার হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আপনি অভিযোগ করতে আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না, কোনো ফি লাগবে? না কোনো ফিও লাগবে না। আপনি ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে পারবেন। বুঝছেন তো? আপনি তো এটা জানা আছে, ওই আপনার যে ঘটনা আছে এই ঘটনা উল্লেখ করে আপনারা ইমেইলে অভিযোগটা করে দিবেন, বা ওই যে ওয়েবসাইটে অভিযোগ করতে পারেন। ইজি হয়, আপনারা ইমেইলে অভিযোগটা করে দিবেন। ঠিক আছে তো? ঠিক আছে।